আহমেদের ঘর ও কষ্টের জীবন। বাংলাদেশের এক গ্রাম, কাঁচা মাটির ঘর, টিনের ছাউনি। ঘরের ভিতরে একটি ছোট ছেলে, আহমেদ, 10 বছরের, পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, মাথায় টুপি। সে তার অসুস্থ মায়ের পাশে বাঁশের খাটে বসে আছে। ঘরের চারপাশে দারিদ্রতার ছাপ। ছোট্ট আহমেদ গ্রামের মসজিদে গিয়ে রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে একাকী সেজদায় লুটুয়ে কান্না করে। সামনে কেরোসিন ল্যাম্পের আলো, হাতে দোয়ার ভঙ্গি। দিনের আলো। কয়েকজন গ্রামীণ ছিলে তাকে দেখে হাসাহাসি করে। একজন বলে, আহমেদ, তুই এত দোয়া করিস কেন? কিছু হয়? আহমেদ শান্তভাবে বলে, আমার আল্লাহ সব দেখেন। হঠাৎ এক ধনী শহরের লোক আসে গ্রামের পথে। সে বলছে, আমার ছেলে হারিয়ে গেছে, কেউ সাহায্য করো। গ্রামের লোকজন মুখ ফিরিয়ে নেয়। আহমেদ এগিয়ে আসে, খালি পায়ে কাদার রাস্তা দিয়ে দৌড়ায়। ধানক্ষেত বাঁশের সাঁকো পেরোয়। অবশেষে সে দেখে নদীর ধারে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আহমেদ ধীরে ধীরে কাছে যায়, ছেলেটিকে ধরে এবং বুঝতে পারে এই ছেলেটাই হারিয়ে যাওয়া শহরের লোকটার ছেলে। শহরের লোক অবাক হয়, খুশি হয়ে আহমেদের বাবাকে বলে, চলুন আমার দোকানে কাজ করবেন। এরপর থেকে আহমেদদের আর কোনো কষ্ট থাকে না। তারা সুখে শান্তিতে থাকে আর আল্লাহর শুকরিয়া আদায় করে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, লাইক ও সাবস্ক্রাইব করেন প্লিজ।